৩,৫০০ টাকা দামের এলইডি শেড লাইটগুলো 100 ওয়াটের লাইটটা শকসহ এসএমডি দুটোটাই নষ্ট হয়ে গেছে। এগুলো বেশিরভাগ আপনার ভোল্টেজ বাড়তি হওয়ার কারণে লাইট সহ নষ্ট হয়ে যায়। তো এগুলো 400 টাকা দিয়ে আপনি কমপ্লিট ঠিক করে ফেলতে পারবেন, অরিজিনাল মতো লাইটের আলো দিবে। আপনার এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিংবা রিপেয়ারিংয়ের যে কোনো দোকানে রিপেয়ারিং করা যায় ভালো মানের। তো আপনি ভালো মানের লাগাইলে আপনার 600 টাকার মতো আসে। 400 টাকা প্রায় জিনিস কিনে পড়ে, 600 টাকার মধ্যে আপনি কি লাইটটাকে আবার অরিজিনাল করে ফেলতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে 100 ওয়াট একটা এসএমডি অরম কালারের। তো আমি যে শকটা নিয়েছি এখানে আবার ডবল চক থাকে। তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে 50 ওয়াটের একটা শক। আপনার 25 ওয়াটের একটা চকটা খুবই ভালো মানের। আপনার এটা 100 ওয়াট চালানো যাবে, কোনো ব্যাপার না, চলবে দীর্ঘ অনেকদিন লাস্টিংও করবে, কোনো সমস্যা নাই। এখানে প্লাস মাইনাস লাগানো আছে, দেখেন এখানে কিন্তু 50 ওয়াট আলাদা আলাদা সাইড। এখানে দুটোটা আপনার আমি একটা কানেকশন করে দিয়েছি দেখতেছেন। তো যে কোনো আমি এক পাশে প্লাস মাইনাস যে চকের লাইনটা আছে ডিসি সাইড, এই লাইনটা লাগাই দেবো। এগুলো লাগানো একদম সোজা, কোনো সমস্যা নেই। আপনার সোল্ডারিংগুলো ভালো করে লাগাতে পারবেন, কিন্তু সুপারগুলো দিয়ে ভালো করে ইজিভাবে ফিটিং করে দিতে পারবেন। ফিটিং করার সময় দেখেন এটা হচ্ছে যে আপনার ইনপুট এসি সাইড। এখানে আপনি যে হলুদ কালার তারটা আছে তারটা কেটে ফেলে দিবেন। তারটা কেটে ফেলে দেওয়ার পরে যে দুইটা কানেকশন থাকে এখানে আপনি কারেন্টের লাইন লাগিয়ে দেবেন। তো টেপটা মারার কারণ হচ্ছে যে আমি যে কভারটা বসাবো অ্যালুমিনিয়ামের কভারটা যেন লাড়া না খায়, শর্ট টট না হয়। এখন জ্বলতেছে অরম কালারের 100 ওয়াট লাইটটা। এখন সম্পূর্ণ ওকে। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।